আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমানের পক্ষে নির্বাচনী এলাকায় প্রচারণা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় আজ রুহিতপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন তার সুযোগ্য পুত্র ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। বুধবার বিকেলে রুহিতপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় ধানের শীষের প্রচারণা চালান ব্যারিস্টার অমি। এ সময় তার সাথে যোগ দেন রুহিতপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগটি এক বিশাল মিছিলে পরিণত হয়। ব্যারিস্টার অমি প্রতিটি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে আমানুল্লাহ আমানের বিগত দিনের অবদানগুলো তুলে ধরেন। তিনি বলেন, মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। রুহিতপুরের মাটি ও মানুষের সাথে আমাদের আত্মার সম্পর্ক। গণসংযোগে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা দাবি করেন, সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ এবং সুষ্ঠু ভোট হলে এই এলাকায় বিপুল ব্যবধানে জয়লাভ করবে আমানুল্লাহ আমানের মনোনীত প্রার্থী। পথসভা শেষে ব্যারিস্টার অমি স্থানীয় মুরব্বীদের সাথে নিয়ে দোয়া মোনাজাত করেন এবং ভোটের দিন সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। গণসংযোগে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা দাবি করেন, সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ এবং সুষ্ঠু ভোট হলে এই এলাকায় বিপুল ব্যবধানে জয়লাভ করবে আমানুল্লাহ আমানের মনোনীত প্রার্থী। পথসভা শেষে ব্যারিস্টার অমি স্থানীয় মুরব্বীদের সাথে নিয়ে দোয়া মোনাজাত করেন এবং ভোটের দিন সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। 17 বছর পর আপনাদের এখানে ভোট হবে আমাদের কেরানীগঞ্জে। কোন মার্কায় সবাই ভোটটা দিবেন? এই যে আপনাদের এখানে দেখাই, এই যে আমানুল্লাহ আমান সাহেব আপনাদের কেরানীগঞ্জের সন্তান, উনি ধানের শীষ মার্কাতে দাঁড়িয়েছে। সবাই কোন মার্কায় ভোটটা দিবেন? হাত তুলে একটু দেখান তো মা বোনেরা। ধন্যবাদ ধন্যবাদ। মুরব্বীদের আপনাদের ভাইদের হচ্ছে গিয়ে স্ত্রী আছে না, বা হচ্ছে গিয়ে আমাদের নারীরা আছে না, বা নারীরা আছে না, যে পরিবারে প্রত্যেকটা পরিবারে একজন নারীর নামে কার্ডটা হবে। বুঝতে পারছেন? এটার জন্য আপনাদেরকে এক পয়সাও দিতে হবে না। এটা ইনশাল্লাহ আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি আপনাদেরকে দিবে এবং আমানুল্লাহ আমান সাহেব দিবে। বুঝতে পারছেন? এটা দিয়ে আপনারা কি পাবেন? এটা দিয়ে আপনারা 2000 থেকে 2500 টাকা আপনারা সরকারের পক্ষ থেকে পাবেন, অথবা তেল, চাল, ডাল, লবণ এটা পাবেন। ঠিক আছে? নিত্য প্রয়োজনীয় জিনিস। এটা ইনশাল্লাহ বিএনপি সরকার ক্ষমতা আসলে আমাদের আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিবে, আমানুল্লাহ আমান সাহেব দিবে আপনাদেরকে। বুঝতে পারছেন? আমান সাহেবের ধন্যবাদ সবাইকে।